আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টুডেজ ভিডিও। আজকে আমার ভিডিও সেই আপুদের জন্য যে আপুরা কেক বানাতে গিয়ে অনেক ফেস করেছে, অনেক প্রবলেম ফেস করেছে এবং কেক পারফেক্ট হয় না। দেন মেজারমেন্ট কাপ ছাড়া তার বানাতে চাচ্ছে কিন্তু কেক পারফেক্ট হয় না। তো আজকে আমার ভিডিওতে আমি একটি চায়ের কাপে কেক কীভাবে পারফেক্টলি বানাতে সেটি আপনাদেরকে বলবো, এবং আজকের ভিডিও ফলো করে আপনারা পারফেক্ট কেক বানাতে পারবেন উইদাউট নো ফেইলার। সো আমি চাই না আমার ভিডিও দেখে কেউ কোনো কেক বানাতে গিয়ে ফেলড হোক। তো প্লিজ ওয়াচ টিল দ্য এন্ড মাই ভিডিও অ্যান্ড ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ। সো লেটস স্টার্ট। সো আমি এখানে কেকটি বানানোর জন্য নিয়েছি 3টি ডিম। 3টি ডিমের সাদা অংশ আলাদা করে একটি বড় পাত্রে আমি নিয়েছি। এখানে আপনাদের এখানে দেখানো চায়ের কাপে আমি আজকে সব কিছু পরিমাপ করে মেপে আজকে আপনাদেরকে কেকটা বানিয়ে দেখাবো। তো এখন আমরা এখানে যে ডিমের সাদা অংশগুলো ছিল সেগুলো আমরা ভালো মতো বিট করে নিই, বা একটি ইলেকট্রিক বিটার দিয়ে। আপনারা আসলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, কিন্তু তার ক্ষেত্রে আপনাদের সময়টা অনেক বেশি লাগবে এবং সেটা ফোমিংটা পারফেক্ট হবে না। তো চেষ্টা করবেন একটু ইলেকট্রিক বিটার নিয়ে করার। তো দেখবেন এরকম একটু ফেনা মানে ফোমি টেক্সচার আসবে। তো এরকম একটু ফোমি হোয়াইট কালার টেক্সচার আসলে এটার মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। আমি আপনাদেরকে যে চায়ের কাপটা দেখিয়েছিলাম ওইটা দিয়ে আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অল্প অল্প করে দিলে চিনিটা তাড়াতাড়ি গলবে, আদারওয়াইজ সেটা একবার দিয়ে দিলে তো গলবে না। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি। তো এই যে আমি এভাবে বিট করে নিব। দেন এই পর্যায়ে আর একটু বিট করে নিয়ে আমি এই পর্যায়ে দিয়ে নিব ছোটো কাপে 1 কাপ তেল। আমি এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটু ছোটো কাপ নিয়েছি তেল দেওয়ার জন্য। যদি 4 কাপে আপনাদেরকে বলি তাহলে 4 কাপের হাফ কাপ হবে তেল। হাফ কাপের থেকে একটু বেশি নিলে ভালো হয়, কারণ স্পঞ্জ কেক যেহেতু, তাহলে বেশি তেলটা দিলে এটা ড্রাইনেসটা বেশি থাকবে না। তো অল্প অল্প করে তেল দিয়ে নিয়েছি। দেন অল্প অল্প করে তেল দেওয়ার পর এরকম হালকা করে বিট করে নিব। তো প্রথম 2 মিনিট আমি তেল আর চিনি দিয়ে বিট করে নিয়েছি। দেখেন কি একটা হোয়াইট কালার টেক্সচার চলে আসছে। তো এরকম টেক্সচার চলে আসলে দেন ডিমের সাদা অংশ পরে যে আমি উঠিয়ে ডিমের কুসুমগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিয়েছি। তো ওটা দিয়ে আবার আমি 1 মিনিট বিট করে নিব, কিন্তু এই দিকটা খেয়াল রাখবেন যাতে ওভার বিট কোনোভাবেই না হয়। তো এরকম সাদা অংশ পরে যে আমি একটু ডিমের কুসুম উঠিয়ে রেখেছিলাম সেটুকু দেওয়ার পর আবার এখানে একটু পরে বিট করে দিয়ে নিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। তো এখানে আমি যে চামচটা দিয়েছি ওটুকুই আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর এখানে আমি ফোস্টার ক্লার্কসের ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। তো দেন আমি আরও 2 মিনিট বিট করে নিব ভালো মতো, কিন্তু খেয়াল রাখবেন ওভার বিট যাতে না হয়। দেন আমি একটি পাত্র ছাঁকনি নিয়েছি, ওখানে দিয়ে নিব 2.5 কাপ ময়দা। আমি প্রথমে 2 কাপ দিয়েছি, কারণ এখানে ভ্যানিলা কেক যেহেতু, তার জন্য একটু ময়দার পরিমাণটা বেশি নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমাদের টোটালি 2.5 কাপ ময়দা লেগেছে আমার। দেন এখানে আমাদের এই পর্যায়ে পরে দিয়ে দিতে হবে এই পুরো 1 চামচ ভর্তি বেকিং পাউডার। দেন দিয়ে নিতে হবে 1/2 চামচ বেকিং সোডা। দেন এখানে দিয়ে নিয়েছি 1 চিমটি লবণ, যেটুকু আপনার ভিডিও দেখছেন, আর একটু দিয়ে নিয়েছি আরও 1/2 কাপ ময়দা, মানে টোটাল 2.5 কাপ ময়দা। দেন আমি ভালো মতো ছেঁকে নিব পুরোটাকে। তো ভালো মতো ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন। দেন আমি চলে যাব এই তেল ব্রাশ করতে, মানে মোল্ডের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হার্ট শেপের মোল্ড নিয়েছি। এখানে আমি প্রথমে তেল ব্রাশ করে হার্ট শেপ করে একটি লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি। আপনি এখানে বেকিং পেপার ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে আমার কাছে বেকিং পেপার ছিল না, তাই জন্য আমি এই কাগজটাই নিয়েছি। তো এই যে পরে ডিমের যে মিক্সচারটা ছিল ওটার মধ্যে শুকনো উপকরণগুলো আমি ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আলতো আলতো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটি ফিগার মেনটেন করে আমি এখানে নাড়া দিচ্ছি। অল্প অল্প করে দিবেন, তাহলে আর কি পারফেক্ট হবে। দেন আমি এখানে কিন্তু উল্টাপাল্টা করে নাড়ানো চেষ্টা করবেন, কারণ উল্টাপাল্টা করে নাড়ালে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো আস্তে ধীরে এভাবে সুন্দর করে আমরা হচ্ছে এটাকে ভালো মতো মিক্স করবো। দেন এই পর্যায়ে দিয়ে নিয়েছি আমার ওই চায়ের কাপের হাফ কাপ দুধ। তো দুধটি দিলে কি হয়, কেকের টেস্টটা আরও মজা হয় আর কেকটা আরও সফট হয়। তো আমি সবসময় কেকের সময় কেক বানাতে গিয়ে দুধটা ইউজ করি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর করে ব্যাটারটা মিক্স করেছি। দেন এখানে দেখুন এভাবে হচ্ছে একটু লেখা ভাসলে তখন বুঝবেন একেবারে পারফেক্ট। এবং আমার এই আজকের কেকের রেসিপিটা ফলো করলে আপনি আর ইনশাআল্লাহ ফেল হবে না। এবং দেখতে পাচ্ছেন এখানে আমি মোল্ডের মধ্যে এখন উপর থেকে ঢেলে নিলাম ব্যাটারটা। দেন হচ্ছে এখানে ট্যাপ করে 10 মিনিট আগে আমি ছালি দিয়ে একটি ফ্রাই প্যানে 10 মিনিট আগে ফ্রি হিট দিয়ে নিয়েছিলাম। দেন মোল্ডটা বসিয়ে আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে হচ্ছে আমি ক্রিমটা হচ্ছে নিয়েছি। তো এখানে আমি ট্রপিক্যাল হুইপিং ক্রিমটা ইউজ করেছি। ট্রপিক্যাল হুইপিং একটা কম দামের মধ্যে খুবই ভালো ক্রিম। এটা আপনার যে কোনো সুপার শপে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু কেনার আগে আর কি ডেটটা দেখে নেবেন, কারণ এটি উৎপাদনের 1 বছর পর এটা হচ্ছে এক্সপায়ারি ডেট আর কি লস হয়ে যায়। তো এই যে দেখুন মাশাআল্লাহ আমার কেকটা অনেক স্পঞ্জি হয়েছে এবং দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার আজকের এই ভিডিওটা ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের কেক ফেল হবে না, কারণ আমি এখানে কোনো পজ করিনি, কোনো সিক্রেট কিচ্ছু রাখিনি যেটা অন্যরা রাখে সবসময়। তো এই যে দেখুন আমার এখানে ক্রিমটা আপনাদেরকে একবার দেখে নিলাম কতটা সুন্দর স্টিফ হয়েছে। অনেকে ভাবতে পারেন কম দামি ক্রিম দেখে হয়তো স্টিফ হয় না, কিন্তু এটা খেতে যেমন মজা তেমনই স্টিফ ভালো মতো হয় এবং এটার মধ্যে আগে থেকে চিনি দেওয়া থাকে, তাই জন্য এত চিনি দেওয়া লাগে না। দেখলাম আমি উল্টা করে নিয়েছি। তো এই যে দেখুন আপনাদেরকে আমি আরও একবার ডিমোল্ড করে কেকটা একটু দেখিয়ে নিলাম কতটা স্পঞ্জি হয়েছে। তো এই যে দেখুন সুন্দর মতো আমি আবার এটা ডেকোরেশন করেছি। আসলে আমি এত ভালো ডেকোরেট করতে পারি না, কিন্তু এই যদি ভালো ডেকোরেশন হয়। সো এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আমাদের আজকের ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইনশাআল্লাহ এখানে আপনার আমার ভিডিওটা ফলো করলে এই চায়ের কাপে দিয়ে মেজার করা ভিডিওটা ফলো করলে আপনার ইনশাআল্লাহ ফেলড হবেন না, কারণ আমি এখানে কোনো কিছুই করিনি। তো থ্যাংক ইউ ফর